যদি পৃথিবীর সকল মানুষগুলা এক মুহূর্তে গায়েব হয়ে যায় তাহলে এই পৃথিবীর কি ঘটবে? প্রথম 24 ঘন্টায় সকল পাওয়ার প্লান্টগুলো বন্ধ হয়ে যাবে। মাত্র একদিনের মধ্যে পৃথিবী মহা অন্ধকারে পরিণত হবে। এক সপ্তাহের মধ্যে সকল পেট্রোল পাম্প, সার্ভার পাম্প, পানি শোধনাগার বন্ধ হয়ে যাবে। মেট্রো টানেলগুলোতে পানি ঢুকে পড়বে। গৃহপালিত সেই সকল পশু যা মানুষের সংস্পর্শে ছিল হয়তোবা মারাও যেতে পারে। আর জঙ্গলের সেই জীবজন্তুগুলো মানব সড়কের উপর উঠে আসবে। প্রকৃতি এত দ্রুত গতিতে ফিরে আসবে যে সকল সড়ক এবং ভবনগুলোতে গাছপালা আর লতাপাতাতে ঘিরে ফেলবে। শুরুর 1 মাস পর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টগুলো কুলিং সিস্টেম না পেয়ে মাত্রাতিরিক্ত গরম হয়ে মেলডাউন হয়ে পড়বে, যেটা পৃথিবীর পরিবেশে অনেক বেশি রেডিয়েশন ছড়িয়ে দিবে এবং তা পৃথিবীর পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যাবে। 1 বছরের মধ্যে সকল ভবনের টাইলস, হাইওয়ের অ্যাসফল্ট হতে নতুন নতুন চারা গাছ উঠে আসতে থাকবে। সকল স্যাটেলাইটগুলো তাদের কক্ষপথে সরে গিয়ে পৃথিবীর ভূমিতে আঘাত করবে। 100 হতে 150 বছর পর সকল লোহা এবং স্টিলগুলো আরো বেশি মরিচা ধরে দুর্বল হয়ে পড়বে এবং মানব নির্মিত সকল সেতু আর ভবনগুলো ভেঙে পড়বে। কয়েক হাজার বছরের মধ্যে সমুদ্রের পানির স্তরের পরিবর্তন হবে। হয়তোবা ভবনের পাথরের কিছু কাঠামো ধ্বংসাবশেষ বাকি থাকতে পারে। 1 লক্ষ বছর পর জলবায়ু সম্পূর্ণভাবে নতুন চক্রে আবর্তিত হতে থাকবে। 10 লক্ষ বছর পর পিরামিড হতে মাউন্ট রাশমোর পর্যন্ত পরিবেশের পরিবর্তনের ফলে তারাও সম্পূর্ণভাবে পরিবেশে বিলীন হয়ে যাবে। যেন মনে হবে মানুষ নামের কোনো প্রাণী এই গ্রহে ছিলই না। 10 লক্ষ বছর পর পৃথিবী সম্পূর্ণভাবে নতুন হয়ে উঠবে। হয়তোবা গরিলা জাতীয় কোন এক প্রজাতি অভিযোজনের ফলে তার বুদ্ধিমত্তার বিকাশ হতে পারে, কিন্তু মানুষ নেই বলে পরিবেশের বিবর্তন কখনোই থেমে থাকবে না। মানুষ বিলীন হওয়ার 1 কোটি বছর পর পৃথিবী এক নতুন স্বর্গে পরিণত হবে। আরো বেশি পরিপুষ্ট, সবুজ এবং আরো বেশি জীবন্ত থাকবে নতুন প্রজাতির বিশালাকৃতির উষ্ণমণ্ডলীয় প্রাণী, ফ্লাইং মামেলস বা এমন কোনো প্রাণী যা আজকে আমরা কল্পনা পর্যন্ত করতে পারছি না। তো আপনি চিন্তা করতে পারেন মানুষেরা ছিল পৃথিবীতে সামান্য সময়ের জন্য ভাড়াটিয়া। সায়েন্স ও ফাইন্যান্স রিলেটেড এমন অপটিমিস্টিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।